হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও মেলবেটের আরো একটি দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে একটি স্পেশাল প্রোমো কোড দিয়ে মেলবেটে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আর এটি করার জন্য যে কোনো ব্রাউজারে চলে যাবেন আর সেখান থেকে মেলবেটের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। তারপর অ্যাপস এর ভেতরে প্রবেশ করলে এমন ইন্টারফেস দেখতে পাবেন যেখানে থাকবে লগইন ও রেজিস্ট্রেশন। আমরা এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ইন অন ক্লিকে ক্লিক করে দিব এবং তারপর উপরের ঘরগুলো কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র প্রোমো কোডের ফাঁকা ঘরে লিখতে হবে TE77। আর TE77 হচ্ছে একটি স্পেশাল ও ভিআইপি প্রোমো কোড। এই প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করলে আপনার অ্যাকাউন্টটি অত্যন্ত নিরাপদ ও সিকিউর থাকবে এবং আপনার অ্যাকাউন্টটি একটি নরমাল অ্যাকাউন্ট থেকে ভিআইপি অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। তাই অবশ্যই প্রোমো কোডের ঘরে আমাদের এই প্রোমো কোডটি লিখে দিতে একদমই ভুলবেন না। প্রোমো কোড বসানো হয়ে গেলে নিচে থাকবে কয়েকটা খালি ঘর। আমরা এখানে একটা একটা ক্লিক করে ঘরগুলোকে পূরণ করে দিব এবং সবার নিচে থাকা রেজিস্টার অপশনটিতে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে আমাদেরকে পাসওয়ার্ড ও ইউজার নেম দেওয়া হবে। আর এই পাসওয়ার্ড ও ইউজার নেমটি আমরা স্ক্রিনশট দেওয়ার মাধ্যমে সংরক্ষণ করে নিতে পারি, কেননা এই পাসওয়ার্ড ও ইউজার নেম অনেক গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তীতে আমরা যে কোনো ডিভাইসে যদি এই অ্যাকাউন্টটিকে রিকভার করতে যাই তখন আমাদের পাসওয়ার্ড ও ইউজার নেমের প্রয়োজন হবে, তাই অবশ্যই এটিকে ভালোভাবে সংরক্ষণ করব। তাই এটিকে আমরা একটি স্ক্রিনশট দিয়ে নিলাম। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট বলে একটি অপশন থাকবে। আমরা এই নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করলে আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়েছে, এবার আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করব। এই জন্য নিচের কর্নারে তাকালে দেখতে পাবেন মেনু বলে একটি অপশন থাকবে। আমরা এই মেনুতে ক্লিক করে দিলাম। তারপর এখানে এমন ইন্টারফেস চলে আসবে। এখানে একটু উপরে কর্নারে তাকালে দেখতে পাবেন পার্সোনাল প্রোফাইল বলে একটি অপশন থাকবে। আমরা এই পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে বেশ কিছু অপশন চলে আসবে। এখান থেকে শুরুতে আমরা আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন ও এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। এই জন্য দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার লিংক বলে একটি অপশন থাকবে। আমরা এই ফোন নাম্বারের লিংকে ক্লিক করে দিব। দেওয়ার পর এইখানে ফাঁকা ঘরটিতে আমরা আমাদের সচল ও ব্যবহার করা ফোন নাম্বারটি বসাবো। তারপর নেক্সটে ক্লিক করলে সেই নাম্বারে ওটিপি কোড পাঠানো হবে। সেই ওটিপি কোড এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করে দিলেই আমাদের ফোন নাম্বারটি ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশনের পর এইবার আমরা আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। এই জন্য উপরে দেখতে পাচ্ছেন এন্টার ডিটেলস বলে একটি অপশন রয়েছে। আমরা এই এন্টার ডিটেলসে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে আমাদেরকে ঠিক এমন একটি ফর্ম দেওয়া হবে যেখানে ফার্স্ট নেম, সারনেম ও মিডল নেমের ঘরে আমাদের প্রথম নাম, দ্বিতীয় নাম এবং পুরো নামটি বসাবো। তারপর রয়েছে ডেট অফ বার্থ। এখানে ক্লিক করে বছর, মাস, দিন সিলেক্ট করে ওকে করে দিব যেভাবে এনআইডি কার্ডে রয়েছে। তারপর রয়েছে প্লেস অফ বার্থ। আপনার এনআইডি কার্ডে আপনার ঠিকানা রয়েছে, সেই ঠিকানাটি এখানে বসিয়ে দিতে পারেন, অথবা আপনি যে ঠিকানায় বসবাস করছেন বর্তমানে সেই ঠিকানাটি বসাতে পারেন। তারপর রিজিয়নে ক্লিক করে আপনি আপনার বিভাগটিকে সিলেক্ট করে দিবেন। সিটিতে ক্লিক করে যে শহরে বসবাস করছি আমরা সেই শহরটিকে সিলেক্ট করে দিব। রেসিডেন্স অর্থ হচ্ছে জেলা, অর্থাৎ আমরা যে জেলায় বসবাস করি অথবা এনআইডি কার্ডে যে জেলাটি রয়েছে সেটিকে এখানে লিখে দিব। ডকুমেন্ট টাইপে ক্লিক করলে এখানে 4-5টা অপশন চলে আসবে। আমরা এখান থেকে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করে দিব। সিরিজের এখানে ক্লিক করে 01 বসাতে পারি। তারপর ডকুমেন্ট নাম্বারের এখানে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে নম্বরটি রয়েছে সেটি টাইপ করে দিব, অথবা আমাদের যদি এনআইডি কার্ড না থাকে আমরা চাইলে আমাদের ফোন নাম্বারটিও এখানে বসাতে পারি, কোনো প্রকার সমস্যা হবে না। তারপর রয়েছে ডেট অফ ইস্যু। এনআইডি কার্ডের পেছনে একটি ইস্যু ডেট থাকে, আমরা সেই ইস্যু ডেটটি এখানে বসিয়ে দিব। ইস্যুড বাইরে এখানে বাংলাদেশ গভর্নমেন্টস লিখে দিব। তারপর এই ফর্মটাতে সবগুলো তথ্য সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটা টিক মার্ক থাকবে। আমরা এই টিক মার্কে ক্লিক করে দিব। আর ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে। সুতরাং আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল। এইবার আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করব। আর ডিপোজিট করার জন্য কর্নারে দেখতে পাবেন ডিপোজিট বাটন থাকবে। আমরা এই ডিপোজিট বাটনে ক্লিক করে দিলাম। আর ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো মোবাইল ব্যাংকিং চলে আসবে। আমরা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে ডিপোজিট করতে পারি। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে নগদে ক্লিক করে দিলাম। আর নগদে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন একটি নগদ এজেন্ট ও ওয়ালেট নাম্বার রয়েছে। আমরা অবশ্যই যত টাকা ডিপোজিট করতে চাই তত টাকা এই নাম্বারটিতে ক্যাশ আউট করব। তবে ক্যাশ আউট করার পূর্বে নাম্বারটি ভালোভাবে যাচাই করে নেবেন। ক্যাশ আউট করা হয়ে গেলে আমাদেরকে একটি ট্রানজাকশন আইডি দেওয়া হয়, সেটিকে কপি করব এবং অ্যাপসে ফিরে আসব। অ্যামাউন্টের এখানে আমরা যত টাকা ক্যাশ আউট করলাম তত টাকা এখানে লিখে দিলাম এবং তার নিচে যে নাম্বার থেকে আমরা ক্যাশ আউট করেছি সেই নাম্বারটি এখানে টাইপ করে দিব এবং তার নিচে আমাদের কপি করা ট্রানজাকশন আইডিটিকে পেস্ট করে দিলাম। আর সবকিছু সুন্দরভাবে বসানো হয়ে গেলে নিচে থাকবে কনফার্ম বাটন। আমরা এই কনফার্মে ক্লিক করে দিলেই কিছুক্ষণের মধ্যে আমাদের ডিপোজিট করা টাকা এসে অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে।